হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে রয়েছেন। আমি জানি আমার ভিডিও দিতে বেশ কিছুদিন লেট হয়ে গেছে, তার কারণ আমি কিছু কাজে ব্যস্ত ছিলাম। চলুন আজকে আমরা আবার ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন নিয়ে কিছু জানবো। আর সবথেকে ইম্পর্টেন্ট, আমাদের ওয়েলথ সেক্টর, আমাদের মানি সেক্টরকে ঠিক করতে হবে, যে বিষয়ের উপর আমি আজও কাজ করছি, এখনও কাজ করছি। তার কারণ ওয়েলথ একটা এমন ইম্পর্টেন্ট জিনিস যার মাধ্যমে আমরা আমাদের জীবনের 90% প্রবলেমকে সলভ করতে পারি। এটা শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু সত্যি। টাকা আমাদের জীবনে এতটাই ইম্পর্টেন্ট। তো কোনো কিছু ম্যানিফেস্ট করার জন্য আমাদের সর্বপ্রথমে কি করতে হবে, তার জন্য আমরা আজকে 3-4টে পয়েন্টসের উপরে একটু আলোকপাত করব অথবা জানবো। প্রথম যে পয়েন্ট সেটা হলো গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউডের ইম্পর্টেন্স ল অফ অ্যাট্রাকশন আর ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে ট্রিমেন্ডাসলি হাই। আসলে আপনি যদি আপনার কাছে যে জিনিসগুলো এখন রয়েছে সেই জিনিসের জন্য যদি আপনি গ্রেটফুল না হন, আপনি যদি কৃতজ্ঞ না হন, তাহলে কিন্তু ইউনিভার্স বলুন, ঈশ্বর বলুন, কেউ কিন্তু আপনাকে আর দেবে না। ইউনিভার্সের একটা হার্শ রুল আছে, খুবই খারাপ রুলটা, শুনতে খুবই খারাপ লাগে, কানে খুবই লাগে। আর সেটা হলো, আপনি যে জিনিসের জন্য গ্রেটফুল বা কৃতজ্ঞ সেই জিনিসটা আপনাকে আরও অনেক বেশি দেওয়া হয়, অ্যাবান্ডান্সে দেওয়া হয়। আর যে জিনিসের জন্য আপনি গ্রেটফুল নন সেই জিনিসটা আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়। হ্যাঁ, আমি জানি এটা শুনতে জেনে একটু কেমন লাগছে, একটু কানে বাজছে। যখন আমি প্রথম এই রুলসটা পড়েছিলাম না কোনো একটা বইতে, তখন সেটা না শুনে আমারও একটু খারাপ লেগেছিল, বাজে লেগেছিল। কিন্তু ভেবে দেখলাম কথাটা একদমই সত্যি। আপনি যে জিনিসের জন্য গ্রেটফুল, আপনি থ্যাংক ইউ দিচ্ছেন ঈশ্বরকে বা ইউনিভার্সকে, সেই জিনিসটা আপনার কাছে বাড়বে। আর শুধু মুখের কথায় বা মুখের ভাষায় থ্যাংক ইউ না, আপনাকে কিন্তু মন থেকে ফিল করতে হবে। আপনারা সবসময় মনে রাখবেন, ফিলিং ইজ দ্য কি অফ ম্যানিফেস্টেশন। আপনি যে জিনিসটাকে ফিল করতে পারবেন, আপনি সেই জিনিসটা পেতে পারবেন। আপনি যে জিনিসটা ফিল করতে পারবেন না, আপনি সেই জিনিসটা পাবেন না। তার জন্য আমাদের এই মুহূর্তে এখনই গ্র্যাটিটিউডে শিফট হওয়া উচিত। আর গ্র্যাটিটিউড যে শুধুমাত্র কিছু পাওয়ার জন্য তা কিন্তু নয়। আমরা যদি জো ডিসপেন্সাকে ফলো করি, তাহলে তিনি বলছেন দিনে 3 বার 5 মিনিট করে, টোটাল 15 মিনিট যদি আমরা গ্রেটফুলে শিফট হই, যদি আমরা গ্র্যাটিটিউড মুডে শিফট হই, তাহলে আমাদের ইমিউনিটি 4-5 দিনের মধ্যে 40% ইনক্রিজ করছে। কেন? ইমাজিন, আপনার শরীর কতটা সুস্থ রাখছে শুধুমাত্র এই কৃতজ্ঞতা, শুধুমাত্র এই গ্রেটফুলনেস। তাহলে ভাবুন গ্র্যাটিটিউডের ইম্পর্টেন্স ল অফ অ্যাট্রাকশন আর ম্যানিফেস্টেশনের জন্য কতটা। তাহলে এবার আমাদের নেক্সট পয়েন্ট কি আসছে? অ্যাফার্মেশনস কি? দেখুন, অ্যাফার্মেশনস হচ্ছে কিছু পজিটিভ ওয়ার্ডসের সমন্বয়। অনেক অ্যাফার্মেশনস আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন, কিন্তু কি জানেন তো, কিছু অ্যাফার্মেশনস রয়েছে যেগুলো আপনাদের সঙ্গে রিলেট করবে, কিছু রিলেট করবে না। অ্যাফার্মেশনসের উপর কিছু নিজের ওয়ার্ডস রয়েছে, যে ওয়ার্ডসগুলোর সঙ্গে আপনারা কানেক্ট হতে পারবেন। আপনাদের যদি ইন্টারনেটের কোনো অ্যাফার্মেশনস নিজের মনের ভেতর ফিল না করতে পারেন, তাহলে সেগুলো ইউজ করবেন না। প্রয়োজনে আপনারা নিজেদের জন্য অ্যাফার্মেশনস বানান, আর সেই অ্যাফার্মেশনসে কোনো নেগেটিভ ওয়ার্ডস ইউজ হবে না, শুধুমাত্র পজিটিভ ওয়ার্ডস ইউজ হবে। সেটা আপনার টাকার জন্য বানাতে পারেন, কোনো গোল অ্যাচিভমেন্টের জন্য বানাতে পারেন, সেটা যে কোনো কিছুর উপরই হতে পারে। তবে অ্যাফার্মেশনসের ইউজেস রয়েছে, আর অ্যাফার্মেশন ইউজ করার সবথেকে সঠিক সময় হলো সকালবেলায় জাস্ট ঘুম থেকে উঠে আর রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে। এছাড়াও আপনি দিনের যখন খুশি তখন আপনি অ্যাফার্মেশনস ইউজ করতে পারেন। তবে চেষ্টা করবেন কোনো একটা জায়গায় বসে শান্ত হয়ে নিজের ব্রেনকে শান্ত করে তারপরে অ্যাফার্মেশনস বলবেন। আর তার আগে গ্র্যাটিটিউড মুডে শিফট হবেন। গ্র্যাটিটিউড মুডে শিফট হয়ে নিজের ভাইব্রেশনকে বাড়িয়ে দেন আপনারা অ্যাফার্মেশনস ইউজ করবেন। তখন দেখবেন অ্যাফার্মেশনসের কাজটা অনেক বেশি বাড়বে। একটা কথা মনে রাখবেন, অ্যাফার্মেশনস হোক, গ্র্যাটিটিউড হোক, আপনার কাছে যেটা আসবে সেটা হচ্ছে রাস্তা, শুধুমাত্র অপরচুনিটিস। কাজ আপনাকে করতে হবে, অ্যাকশন আপনাকে নিতে হবে, তবেই আপনি আপনার ম্যানিফেস্টেশনকে পেতে পারেন। ল অফ অ্যাট্রাকশন আর ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে না খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট রয়েছে, আর সেটা হলো ভিজুয়ালাইজেশনের কাজ কি? দেখুন, আমাদের যে ব্রেন আছে না, আমাদের ব্রেন শুধুমাত্র ইমেজের উপর, একটা ছবির উপরে সে চিন্তা করতে পারে, সেই ছবিটা খুব ভালোভাবে নিতে পারে। আপনি দেখুন, আমি যদি আপনাকে বলি মা, আপনার মনে কিন্তু মা লেখাটা আসলো না বা মা কথাটা আসলো না, আপনার মনে কিন্তু আপনার মায়ের ছবিটা কিন্তু ভেসে উঠলো। ঠিক সেরকম ভাবেই আমি যদি আপনাকে বলি হাতি, তাহলে দেখুন আপনি একটা হাতির ছবি দেখতে পেলেন আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে, তাই না? আমাদের ভিজুয়ালাইজেশনের ইম্পর্টেন্স এইখানেই। আপনার যেটা গোল, আপনার যেটা ভিশন, সেটাকে ভিজুয়ালাইজ করুন ইন এ পারফেক্ট ওয়ে। যদি আপনি এখন বুঝতে না পারেন যে আপনি কিভাবে ভিজুয়ালাইজ করবেন, আপনি স্ক্রিপ্টিং করুন, নিজের জীবনের স্ক্রিপ্ট লিখুন, যেটা আপনি চান এইভাবে লিখুন যে আপনি সেটা পেয়ে গেছেন, সেটা পেয়ে গিয়ে এখন আপনার কাছে রয়েছে সেটা, আর আপনি সেটাকে কিভাবে এনজয় করছেন, কিভাবে সেই জিনিসটাকে নিয়ে আপনি মজা করছেন। যদি আপনি সেই জিনিসটাকে সঠিকভাবে ভিজুয়ালাইজেশন করতে পারেন, ভিজুয়ালাইজ করতে পারেন, তাহলে আপনি হাজার রাস্তা পাবেন সেই জিনিসটার কাছে অবধি পৌঁছানোর জন্য। কারণ তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভেট হয়ে যাবে, আপনার জন্য না বিভিন্ন জায়গা থেকে সেই অপরচুনিটিস নিয়ে আসবে, যাতে করে আপনি সেই রাস্তায় চলতে পারেন আর আপনার যে ভিশনস, আপনার যে ড্রিম, আপনি সেটা পেতে পারেন।
আমাদের নেক্সট পয়েন্ট, এলিমিনেট নেগেটিভ ইমোশনস। দেখুন, নেগেটিভ ইমোশনস আমাদের মধ্যে আসবেই, কারণ দেখুন আমরা মানুষ, আমাদের মধ্যে যেমন পজিটিভ ইমোশনস আছে আমাদের মধ্যে তেমন নেগেটিভ ইমোশনসই আছে। পজিটিভ ছাড়া নেগেটিভের অস্তিত্ব নেই, আর নেগেটিভ ছাড়া পজিটিভের অস্তিত্ব নেই। তাই দুটো জিনিসকে নিয়েই চলতে হবে। কখনো কখনো আপনি নেগেটিভ ফিল করবেন আপনার গোলসের উপর, আপনার ভিশনসের উপর। আপনার মনে হবে দূর, সব কিছু ছেড়ে দিই, সব বন্ধ করে দিই, আমার দ্বারা হবে না। এটা হতে পারে দিনের যে কোনো একটা সময়, দেখবেন আপনার সঙ্গে এটা ঘটছে আর এটা হবেই। আপনি সেই সময়টাকে চিনুন, কোন সময় আপনার এরকম হচ্ছে, সেই সময় আপনি গ্র্যাটিটিউড মোডে শিফট হন, আপনি গ্র্যাটিটিউড ইউজ করুন। তাহলে আপনি দেখবেন খুব শিগগিরই, খুব ভালোভাবে আপনি আপনার নেগেটিভ ইমোশনসকে আপনি সরিয়ে দিতে পেরেছেন। মনে রাখবেন, জোর করে সাপ্রেস করবেন না। হোয়াট ইউ রেসিস্ট ইউ পারসিস্ট। জোর করে যে জিনিসটাকে আপনি চেপে রাখবেন সেটা আজ নয়তো কাল ব্লাস্ট হয়ে বেরোবেই। তাই নেগেটিভিটি যখন আসবে আপনি তাকে অ্যাকসেপ্ট করুন, নিজের মধ্যে অ্যাকসেপ্টেন্স আনুন, দেন আপনি গ্র্যাটিটিউডে শিফট হন আর নিজের নেগেটিভ ইমোশনসকে এলিমিনেট করুন। আরেকটা খুব সুন্দর রাস্তা আছে, সেটা হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট, সেটা কি হলো হোপোনোপোনো প্রেয়ার। আপনারা জানেন হোপোনোপোনো ইম্পর্টেন্স ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে কতটা। আর হোপোনোপোনোকে যে শুধুমাত্র আমরা নেগেটিভ ইমোশনসকে এলিমিনেট করতে ইউজ করতে পারি তা কিন্তু নয়। নেগেটিভ ইমোশনস তো রয়েছেই, আমরা আমাদের লাইফে যে কোনো অ্যাসপেক্টের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। আর এতে ট্রিমেন্ডাস পাওয়ারফুল এনার্জি রয়েছে। আপনি দেখুন না, এখানে ক্ষমার এনার্জি রয়েছে, এখানে গ্র্যাটিটিউডের এনার্জি রয়েছে, এখানে ভালোবাসার এনার্জি রয়েছে। তিনটে সুপ্রিম পাওয়ারফুল এনার্জি একসঙ্গে আপনি পাঠাচ্ছেন ইউনিভার্সে, ইউনিভার্স সেটাকে রিসিভ করছে আর সেটাই আবার আপনার কাছে ফেরত দিচ্ছে কয়েক গুণ বাড়িয়ে। এই কারণেই হোপোনোপোনোর ইম্পর্টেন্স এতটা ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে। কোনো ব্যাপার না, যদি কখনো আপনার নেগেটিভ ইমোশনস ফিল হয় আপনি হোপোনোপোনো ইউজ করুন। আপনি নিজেকে বলুন আপনার যেখানে যা ভুল হয়েছে তার জন্য আপনি আপনার নিজের হায়ার সেলফের কাছে অথবা ঈশ্বরের কাছে অথবা ইউনিভার্সের কাছে আপনি ক্ষমা প্রার্থী। আর আপনি ভালোবাসার এনার্জি দিচ্ছেন, আপনি গ্র্যাটিটিউডের এনার্জি দিচ্ছেন। আপনি দেখবেন আপনার ইমোশন তো শিফট হবেই, তার সঙ্গে আপনি খুব শিগগিরই না অ্যাবান্ডান্স পাবেন। তবে এটাকে আপনাকে প্রতিদিন ইউজ করতে হবে, প্রতিনিয়ত ইউজ করতে হবে। আপনি দেখুন কিভাবে আপনার জীবন, আমাদের সবার জীবন বদলাতে পারে। তো চলুন, একটা পজিটিভ নোট নিয়ে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার খুব শিগগির আমি আরও ভিডিও আপলোড করতে চলেছি, ঠিক আছে? সঙ্গে থাকবেন, আমাদের ফ্যামিলি অনেক বড় হতে চলেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর বাই দ্য ওয়ে, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল রিসিভ পজিটিভ।